কোরআনের শানে, কোরআনকে বেইজ্জতি করলে কোরআন কিন্তু কিয়ামতের দিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দাঁড়াবে। কোরআন ছাড়া যে দলই ডাকবে, যে দলই ডাকুক, যে নেতাই ডাকুক, যে পীর সাহেব ডাকুক, আমার বাপও যদি কোরআন ছাড়া হাদিস ছাড়া ডাকে তাহলে বোঝা যাবে এই ডাক আল্লাহর ডাক। এটাকে ছাড়া দেওয়া যাবে না, কারণ কোরআন নাই যেখানে সফলতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তারা টাটকা মুনাফিক হিসেবে পরিচিতি লাভ করবে, কারণ কথা আর কাজের মধ্যে যেটার মিল নাই ওইটার নাম কি? এই জন্য আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছেন, এখন কাজে যদি মিল না থাকে তাহলে টাটকা মুনাফিক হয়ে মরে কবরে যাওয়া লাগবে। আর এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার আলমে আরওয়ায় তারা ওয়াদা করলো আর ভিন্ন চরিত্র ধারণ করলো দুনিয়ার জমিনে গিয়ে, এরা টাটকা মুনাফিক, আমি সাক্ষী দিলাম কোরআন, এরা কোরআনের পক্ষের শক্তি না, এরা কোরআনের বিপক্ষের শক্তি। কারণ দুনিয়ার জমিনে সম্পদ দিয়ে কেউ সফল হতে পারে না, জ্ঞান দিয়ে কেউ সফল হতে পারে না, ক্ষমতা দিয়ে কেউ সফল হতে পারে না, টাকা পয়সা দিয়ে কেউ সফল হতে পারে না। সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের সফলতা দেখাও মিয়া? আপনি যে দল করেন করেন না, ইসলাম কি কোন দলের? আমার আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ নাই, জামাতের মধ্যে ভালো মানুষ নাই, বিএনপির মধ্যে ভালো মানুষ নাই। ইসলামটা সবার। কথা বলে ঠিক কিনা? যদি আপনি মোহাম্মদ নামের আগায় দেখেন, তারপরে যদি কেউ আপনার নবীকে কটূক্তি করে, ইসলামকে কটূক্তি করে, কোরআনকে কটূক্তি করে, আর আপনি যদি বাড়িতে বসে থাকে গলা বড়া খানার সুবহানাল্লাহ জিকির করেন, আপনার চাইতে বড় মুনাফিক আর দুনিয়ার জমিনে একটাও নাই। তোমাকে যতই কটাক্ষ করুক যে চারটা গুণাবলী তোমার মধ্যে পেয়েছি, তুমি ইসলাম ছাড়ো নাই, তুমি কালেমা পড়েছো, তুমি সফল। এরপরে তুমি দুনিয়ার জমিনে আমলে সালেহ করার জন্য সব সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, তুমি সফল। এবং যত কথাই হোক না কেন তুমি হকের উপরে টিকে আছো। এইবার আবু জেহেল সংসদ করলো, বলে বৈঠক করব, আমার সংসদে আজকে বিল পাস হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেটা কোট করে দিলেন। এবার আবু জেহেল বলল, আজকে থেকে কোরআন তো শুনবই না, এবং কোরআন যে জায়গায় হবে, কোরআনের মাহফিল যেখানে হবে, ওই জায়গায় লাঠি সোঁটা নিয়ে 144 ধারা জারি করব, 44 জারি করব। এটাই হলো সংবিধান। আর আল্লাহ ওই সংবিধানটা কোরআনের মধ্যে জারি করে দিলেন। বললেন, ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কুরআন। ওই দিন আবু জেহেল বলেছে, দুনিয়ার জমিনে তোরা কেউ কোরআন শুনবি না, আর কোরআন শুনতেও দিবি না। প্রয়োজনে কোরআন যে জায়গায় হয় ওই জায়গায় প্রয়োজন মাফিক বাধা দিবি, কোরআনের মাহফিলগুলি ভণ্ড করে দিবি। দুনিয়ার জমিনে এটাই হলো কাজ, কাফেররা তাই করেছে। আজকেও কোরআন শোনা থেকে যে মানুষগুলোকে বাধা দেয়, কোরআনের মাহফিলে ভরভর জারি করে, আমার মনে হয় এর সাথে কোনো যোগসূত্র আছে। কোন মুসলমান কোনদিন কোরআন শোনা থেকে ব্যাহত করতে পারে না, কারণ দুনিয়ার জমিনে মুসলমানের কলিজা হলো কোরআন। এই কোরআন দুনিয়ার জমিনে মুসলমানরা তিলাওয়াত করবে, পড়বে আর আমল করবে, এটাই তো স্বাভাবিক। কোরআন শুনবে। বাংলার জমিনে 95% মুসলমানের দেশে দ্রুত ট্রাইব্যুনালের বিচার আছে না নাই? এই বিচার থাকার সত্ত্বেও যারা আযান নিয়ে কটূক্তি করে, আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর নিয়ে কটূক্তি করে, দ্রুত ট্রাইব্যুনাল নয় বাইতুল মুকাররমের সামনে যায়, অনতি বিলম্বে তাদের ফাঁসি দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? মারহাবা। আওয়াজ হয় না? এতগুলো লোক মারহাবা বললে তো পদ্মা খাবার কথা। আওয়াজ দেন, জোরে বলেন মারহাবা। পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর ভেসে রয়, ওই নামেরই সুর ভেসে রয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আথাইল শিমুল দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ফুরকানিয়া মাদ্রাসার জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা বসে আছি এই আথাল শিমলে এই কয়জনই মুসলমান, আর বাকি সব খ্রিস্টান আর ইহুদি মনে আছে, তাই মনে হয়। তাহলে মুসলমান যদি থাকে তাহলে তো মাহফিলে এইরকম মানে দৃশ্য হওয়ার কথা না।
সকলেই যদি মুসলমান হয় তাহলে মুসলমানের খাসিয়ত হলো কোরআন আছে যেখানে মুসলমান আছে। আমার কেন জানি মনে হচ্ছে আতাল শ্যামল এই কয়টাই মুসলমান আর বাকি সব খ্রিস্টান আর ইহুদি। নামে খালি মোহাম্মদ লেখে পড়ে, নামের শুরুতে মোহাম্মদ আছে কিন্তু কামে মোহাম্মদের কোনো বালাই নাই। এই জন্য আমি বলছি চরিত্রটা পাল্টা। এই মাহফিল 1 বছর পরে আবার পাইতে পারেন, আগামীকাল থাকবে আর আপনি খুঁজলেও আর এই মাহফিল পাবেন না। মিষ্টির দোকান আগামীকাল অহরহ পাবেন, এখানেও জিলাপি বেচা হচ্ছে, বাজারেও জিলাপি পাবেন। জিলাপি পেঁয়াজ এগুলো খাইতে আমি নিষেধ দিচ্ছি না, আপনি খান, জিলাপি খান, পেঁয়াজি খান। দোকান যখন আসছে দোকানদারও টাকা দিবে, খান, খায়দা মন চাইতে ঘোরাফেরা করছেন। কোরআনের শানে কোরআনকে বেইজ্জতি করলে কোরআন কিন্তু কিয়ামতের দিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এত বড় একটা সুন্দর ইন্তজাম করেছেন এই কমিটি, কিন্তু আজকে মঞ্চের সামনে যদি লোক না থাকে এই মুসলমানিত্ব দিয়ে কবরে হাসরে মিজানে পার পাওয়া। এই জন্য আসুন আমার ভাইয়েরা আমরা আলোচনা শুরু করবো। তবে আলোচনা শুরুতেই আমি বিশেষ করে আপনাদের মাঝে করজোরে অনুরোধ করছি, যারা এই মাহফিলটার ইন্তজাম করেছেন, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবক যারা আছেন, তারা দয়া করে আশেপাশে ঘুরন্ত ছেলে পেলে এবং যারা হয়তো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মঞ্চের মধ্যে পাঠিয়ে দেয়। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এমনও হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, হতে পারে না? আগামীকাল সকালবেলাও আমরা দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারি, ঠিক না ভাই? ঠিক। মালাকুল মউত এসে আমার জানটা হরণ করে নিয়ে যেতে পারে। এই জন্য আমরা সকলে কোরআনের শানে কোরআনের মানে অল্প কিছু সময় আপনারা আলোচনা শুনবেন। প্রধান বক্তার ইনশাআল্লাহ উনি অনেক ভালো আলোচক, আমি আপনাদের এলাকার সন্তান, অল্প কিছু সময় কথা বলবো। তারপরে আবার আমার মানে খেওয়া জাল, ঠেলা জাল, বেয়ার জাল, কারেন্ট জাল, সবার শেষে চায়না জাল, এরা পাতা লাগবে। আবার যা ওঠে আর কি চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আসুন সকলে আলোচনা শুরু করবো, তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটার নাম হলো সূরা আসর। নাম কি? সূরাতুল আসর। আসর শব্দের আবিধানিক অর্থ হলো সময়, কাল। এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে সূরাটার সিরিয়াল নাম্বার হলো 108। কত? 108। সূরাটার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা রয়েছে 3টা। কয়টা? 3টা। আমি এলোমেলো আলোচনা করিও না, আমার অভ্যাসও নাই। একই লাইনে গাড়ি চালাবো, যতক্ষণ চালাই ইনশাআল্লাহ। আমার বাজানরা লক্ষ্য করুন, একটা বিষয় আলোচনা 3 ঘন্টা করলেন, এলোমেলো বিভিন্ন জায়গা থেকে করলেন, কোনো লাভ নাই। একটা বিষয় মানুষদেরকে বোঝায় বাড়ি পাঠাতে পারলে সেটাতে সফল কাম হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে কোরআনের মাহফিলে 3 ঘন্টা আলোচনা হয়। কেউ পায়ের মাছের কিচ্ছা কয়, কেউ গরুর কিচ্ছা কয়। কথা ঠিক কিনা? কেউ আর কত ধরনের গল্প আছে। কোরআন থেকে কোনো আলোচনা নাই, কোরআনের আয়াত নাই। 3 ঘন্টা আলোচনা হচ্ছে, 3টা কোরআনের আয়াতও নাই। যে জায়গায় যে আলোচনায় কোরআনের আয়াত নাই, কোরআনের বাণী নাই, যে নেতার দাওয়াতের মধ্যে, যে দলের দাওয়াতের মধ্যে কোরআন নাই, ও দল কোনোদিনও আল্লাহর দল হতে পারে না। যে নেতার ডাকের মধ্যে কোরআনের ডাক নাই, ও নেতার ডাক কোনদিন আল্লাহ রাসূলের ডাক হতে পারে না। দুনিয়ার জমিনে কোন মৌলবী যদি দুনিয়ার জমিনে ডাক দেয়, কোন পীর সাহেব যদি ডাক দেয়, এই ডাকের মধ্যে যদি কোরআনের বাণী না থাকে, কোরআনের আহ্বান না থাকে, তাহলে বোঝা যাবে এই ডাক কোনদিন রাসূলের ডাক হতে পারে না। এই ডাকের পিছনে আরেকজন দাঁড়ায় আছে, সেটার নাম হলো শয়তান। কারণ
কারণ কোরআন আছে যেখানে সফলতা, কোরআন নাই যেখানে সফলতা নাই। বাস্তব কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন নবী, তারপরও তিনি কোরআন ছাড়া সফল হতে পারেন নাই। ভালো করে লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। এমন একটা সময়ে আইয়ামে জাহিলিয়াত নামে অভিহিত করা হয়েছে, সময়টাকে নিকৃষ্ট একটা সময়, যে সময়ের মধ্যে ভাই ভাইকে খুন করে, জেনা ব্যভিচার, নিত্য নৈমিত্তিক ব্যাপার, খুন রাহাজানি, যেন লুটতারাজ, সব সময় মানুষ হতাশার মধ্যে থাকে, চিন্তায় থাকে, দুশ্চিন্তার মধ্যে মানুষগুলো বসবাস করে। এই জাতিটাকে সংশোধন করার জন্য এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কা নগরীতে আগমন করলেন। রাসূলের বয়স তখন 17, বয়স কত? 17। আমি বোঝাচ্ছি, এই কোরআন ছাড়া যে দলই ডাকবে, যে দলই ডাকুক, যে নেতাই ডাকুক, যে পিছায় ডাকুক, আমার বাপও যদি কোরআন ছাড়া হাদিস ছাড়া ডাকে, তাহলে বোঝা যাবে এই ডাক আল্লাহর ডাক না, এটাকে ছাড়া দেওয়া যাবে না। কারণ কোরআন নাই যেখানে সফলতা নাই। এইবার আসুন আমার ভাই, আজকে মানুষ একটু ওয়াজ বুঝতেছে যে বক্তায় আসুক, আবল তাবল ওয়াজ করলে এখন স্টেজেই ধরে বসে, কথা কান ঠিক কিনা? তবে বক্তাদেরও একটু টাইট করার দরকার আছে, কারণ যদি না জানা থাকে তাহলে আলোচনার মাঠ সাইডে দেওয়া লাগবে, কথা কান ঠিক কিনা? হক কথাগুলি বলার যদি ক্ষমতা আপনার না থাকে, আল্লাহ দুনিয়ার জমিনে যদি আপনি হক কথা না বলেন, তাহলে উপরের চাপ, কার চাপ? আল্লাহর, উপরের চাপ। আর যদি হক কথা আপনি বলেন দুনিয়ার জমিনে, তাহলে নিচের চাপ, কিসের চাপ? নিচের চাপ। তবে নিচের চাপের ভয় করা যাবে না, নিচের চাপের ভয় করে যদি আপনি হক কথাগুলি ছেড়ে দেন, আপনার দ্বারা ইমামতি হবে না বাপজান, আপনি কালকে থেকে পান বেচেন, কথা ঠিক কিনা? এটা আপনার জন্য ভালো ব্যবসা হবে। কথা যদি বলতে না পারেন, তাহলে এটা ছেড়ে দেওয়া লাগবে। তবে আসেন আমার ভাইয়েরা, এমন একটা সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, কোরআন ছাড়া কোনোদিনও সফলতা পাওয়া যাবে না। এই কোরআন যেখানে আছে, আল্লাহ সফলতা সেখানে দিয়েছেন। আজকে যারা মিষ্টির দোকানে ঘুরে, বাড়িতে মেহমান নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে খুব আনন্দ ফুর্তি করতেছে, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলি, এই কোরআন কিয়ামতের দিন তাদের বিপক্ষে সাক্ষী দেবে, কথা বলেন ঠিক কিনা? কেমন করে কিয়ামতের দিন সাক্ষী দেবে একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবে, রব্বে কারীম, আজকে কিয়ামতের দিন আমি কোরআনকে একটু জবানটা তুমি খুলে দাও। ওই বাটপারগুলি যারা তোমার কাছে ওয়াদা করেছিল, ওই বাটপারগুলির বিপক্ষে আমি একটু কিছু কথা বলতে চাই। আল্লাহ বলবেন, কোরআন কি কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনি যখন আলমে আরওয়ায়ে প্রশ্ন করেছিলেন, এই রূহগুলোকে যারা আওয়ামী লীগ নামে অভিহিত, বিএনপি নামে অভিহিত, জামাত, জাসদ, কমিউনিস্ট, ফুরফুরা, দেওয়ানবাগি, কুতুববাগি, আটরশি, কত দল দুনিয়ায় আছে, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ নাসারা, কেউ মুসলমান, সব রূহগুলোকে একত্রিত করে তৈরি করে আপনি যখন ওয়াদা গ্রহণ করেছিলেন, আপনি বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সব রূহগুলো একত্রিত হয়ে বলেছিল ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। আল্লাহ ডাকতে বললেন, বান্দারে আমি সংকল্পবদ্ধ হয়েছি, আমি তোমাদের দুনিয়ায় পাঠাতে চাই খলিফা নিযুক্ত করে। খলিফা নিযুক্ত করে মানে প্রতিনিধি হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, আর প্রতিনিধি সেই ব্যক্তি হয় যে আপনার কাজগুলি আপনার মতো করেই করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি 7 দিন বাড়ি থাকবেন না, আপনার বড় ছেলেকে দোকানের চাবি দিয়ে গেলেন, বাবা আমি 7 দিন ঢাকাতে যাব, এই 7 দিন আমি যা যা দোকানে করি তোমারও তাই তাই করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমি যা যা করি তোমারও তাই তাই করা লাগবে। এই জন্য চাবিগুলো বোঝায় দিয়ে আপনি চলে গেলেন, আপনার স্থলাভিষিক্ত করে গেলেন, আপনার প্রতিনিধি আপনার ছেলেকে বানায় গেলেন, খলিফা নিযুক্ত করে গেলেন। এই খলিফাটা আপনি যা যা করতেন আপনার ছেলেও তাই তাই করবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ খলিফা নিযুক্ত করলেন, এই কারণে দুনিয়ার জমিনে আল্লাহর কাজগুলো বান্দাকে দিয়ে করানো হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, কোরআন কিয়ামতের দিন আজকে যারা মাহফিলে বসবে না, মিষ্টির দোকানে ঘুরবে, বাড়িতে বসে থাকবে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এইবার কোরআন বলবে, আল্লাহ এরা দুনিয়ার জমিনে সংকল্পবদ্ধ, তুমি
দিয়েছো তাদেরকে পাঠাবে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা লক্ষ্য করুন, আমি আপনাদের বোঝাচ্ছিলাম মাহফিল ছেড়ে যারা বাড়িতে বসে আছে, মিষ্টির দোকানে আছে, তারা সফল হতে পারবে না, তাদের জন্য দুর্ভোগ। তাদের জন্য কি দুর্ভোগ? এবার কোরআন ডাকতে বলবে আল্লাহ ওই আলমে আরো হয় প্রতি উত্তরে আপনি যখন বললেন বান্দা আমি সংকল্পবদ্ধ হয়েছি তোমাদের দুনিয়ায় পাঠাবো প্রতিনিধি হিসাবে, তাহলে দুনিয়ায় গিয়ে তোমরা কি করবা? আমরা সেদিন বলেছিলাম সামিআনা ওয়া তাআনা, আল্লাহ তোমার বাণী যখন আমাদের কান পর্যন্ত পৌঁছাবে তখন সাথে সাথে শুনবো আর মেনে নেব, তদ অনুযায়ী আমল করব। তাহলে এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পান এটা কার বাণী? জোরে বলি কার বাণী? তাহলে আজকে কোরআন থেকে আলোচনা হয়, সেই আল্লাহর কাছে ওয়াদা করে আসলেন কোরআনের বাণী কান পর্যন্ত আওয়াজ শোনার সাথে সাথে সেই জায়গায় চলে যাব আর মেনে নেব। তাহলে এই আকাল শিমুল যত দূর জায়গা আছে মাইকের আওয়াজ মনে হয় যায় না? সবাই মনে হয় শোনে না? শোনে। তাহলে আওয়াজ কান পর্যন্ত যাওয়ার পরে যারা আসবে না এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তারা টাটকা মুনাফিক হিসাবে পরিচিতি লাভ করবে। কারণ কথা আর কাজের মধ্যে যেটার মিল নাই ওইটার নাম কি? এই জন্য আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছেন, এখন কাজে যদি মিল না থাকে তাহলে টাটকা মুনাফিক হয়ে পরে কবরে যাওয়া লাগবে। আর এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার আলমে আরওয়ায় তারা ওয়াদা করলো আর ভিন্ন চরিত্র ধারণ করলো দুনিয়ার জমিনে গিয়ে, এরা টাটকা মুনাফিক। আমি সাক্ষী দিলাম কোরআন, এরা কোরআনের পক্ষের শক্তি না, এরা কোরআনের বিপক্ষের শক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন কোরআন আবার আরেক গ্রুপের জন্য সাক্ষী দেবে, সাক্ষী দিয়ে শাফাআত করে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। ওই সময় আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ ওই যে আথাল শিমুল মসজিদ ফুরকানিয়া মাদ্রাসার জালসায় বসে তোমার বান্দাগুলি শীতকে অপেক্ষা করে মার্কেট বাজারকে ছেড়ে দিয়ে বাড়ির আনন্দ ছেড়ে দিয়ে যারা আমি কোরআনকে শোনার জন্য বসে গেছে, আল্লাহ আমি সাক্ষী। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন দুইটা জিনিস, এক নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুই নম্বর হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাসূল বলছেন ইন্না কোরআনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, এই কোরআন কিয়ামতের দিন ওই ব্যক্তিদের জন্য যারা কোরআন মানবে, যারা কোরআন শুনবে, যারা কোরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন কোরআন শাফায়াত করবে। যারা বলে মারহাবা। তাহলে আজকে যারা বসেছেন তারা সফল, তারা কি সেই কোরআনের সঙ্গে থাকবেন। কোরআন ছাড়া সফলতা পাওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 17 বছর বয়স তার, মক্কার ভূখণ্ডে জন্ম হয়েছে, কিন্তু মক্কার আবহাওয়াটা ভালো না। চোর বাটপার টিউটার বিভিন্ন ধরনের জেনাখোর মদখোর গাঁজাখোর এইগুলো নিয়ে পরিপূর্ণ। আল্লাহ রাসূল বিচলিত হয়ে গেলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। এই অধপতিত জাতিটাকে কেমন করে শিক্ষিত করা যায়, কেমন করে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানো যায়। কারণ এখনো নবুয়তি পান নাই, কিন্তু নবী তো তার নবুয়তের চরিত্র ছোটবেলা থেকেই জাগরুক আছে না নাই? আপনার কথা কোন রোজা আছে? সারাদিন রোজা ছিল? এতগুলি বেটা সওয়াল কথা বলে মেয়াও মেয়াও করতেছে। কথা বলবেন। আমি মাঝে মাঝে বলে থাকি বেড়ার এপারে থাকে একজন, ওপারে থাকে একজন। বেড়ার বানন ঘুরে দেওয়ার জন্য দুইজন লোক লাগে না? এ পাশের লোক বেতি অথবা তার ঢোকাই দিয়ে কয় হুম। ওই হুন মানে কি? আরে মালটা দিছি দেখ ওই পাশে গেছে না। এখন ওই পাশে যে আছে দাঁড়ায় ও যদি মরা খাওয়াই থাকে মানে ঘুমাইছে গেছে, এ বানন আর ঘুরবে কোনোদিন? বাননও হবে না, বেড়াও হবে। এই জন্য ওই পাশে যে আছে এই পাশের লোক বেটি ঢুকাই দেওয়ার পর যখন বলবে হুম, ওই পাশের লোকও বলা লাগবে হুম, মালটা পাইছি তারা ঘোড়াই দিচ্ছি। এখন আমি আলোচনা করতেছি, আপনারা যদি হ্যাঁ হুম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন তাহলে বিপদ আছে না নাই? আমি মনে করতেছি যে গোবরস্থানে মনে ওয়াজ করতেছি, সব মুর্দা মানুষ সামনে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিচলিত হয়ে গেলেন। বিচলিত হওয়ার পরে সিদ্ধান্ত নিলেন মক্কার সব মানুষ তো আর খারাপ না, সব মানুষ খারাপ না, কিছু কিছু ভালো যুবক, লেটেস্ট যুবক যাদের চরিত্র ভালো, এই যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজল। এই সংগঠনটা নিয়ে মক্কার মানুষদেরকে ভালো করার জন্য দাওয়াত দিতে থাকলেন। কি দিতে থাকলেন? দাওয়াত দিতে থাকলেন। আমি আপনার আবার বোঝাতে চাচ্ছি, বলছি কোরআনের বাণী দিয়ে যারা দাওয়াত দেয় না, যে দল দাওয়াত দেয় না, যে নেতা দাওয়াত দেয় না, যে পীর সাহেব দাওয়াত দেয় না, যে মৌলানা দাওয়াত দেয় না, কোনদিনও এই দাওয়াত ইসলামের দাওয়াত হতে পারে না। কারণ কোরআন ছাড়া সফলতা আল্লাহ দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এইবার দয়ার নবী দাওয়াত শুরু করলেন। 17 থেকে 40 বছর পর্যন্ত নিরলস পরিশ্রম করলেন মক্কার মানুষগুলোকে ভালো করার জন্য, মক্কার মানুষগুলোকে ভালো করার জন্য এইবার শুরু করে দিলেন। কিন্তু দেখা গেল যে চোর ছিল চোরই রয়ে গেল, ডাকাত ছিল ডাকাতি রয়ে গেল। পাওয়ার কমে নাই, কিন্তু পাওয়ার আরো বাড়ছে। আগে যেটা চুরি করতে এটার পাওয়ার আরো বাড়ছে। মানে এক লোক মরে যাওয়ার সময় সারা জীবন চুরি করে গেছে, মরে যাওয়ার সময় সওয়ালটা বলতেছে যে বেটারে সারা জীবন তো করলাম চুরি, তো আমারে ভালো বলার তো কোনো রাস্তা নেই, তারপরে জীবনে এমন কিছু করিস যাতে করে লোকে আমারে ভালো বলে। তো ছেলে চিন্তা করতেছে কি রে, আব্বা তো করছে চুরি, এখন আমি কেমনি করে আব্বারে ভালো বানাই। তো ও চুরি ধরছে, চুরি কাজী ধরছে। তো বাপ চুরি করতে খালি শীত কাটতো, জিনিসপাতি নিয়ে যায়। এই বেটা শুরু করলো কি, চুরি করার সাথে সাথে যারা ঘুমে আসার পরনের লুঙ্গি সুদ্ধা নেওয়া শুরু করলো। এখন মানুষে বলা শুরু করলো ওর বাপটা তাও ভালো ছিল। কথা কন না কেন? আসলে কি সংশোধন হয়েছে? সংশোধন হয় নাই, আরো বাড়ছে। কিন্তু বলতেছে কি ওর বাপটা তাও লুঙ্গি তো আর নিত না। কথা কন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন। সরে হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় সিজদাবনত চিত্তে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ এই যে 17 থেকে 40 দীর্ঘ 23 বছর নিরলস পরিশ্রম করলাম, যেটা চোর চুরি রয়ে গেল, ডাকাত ডাকাতি রয়ে গেল, পরিবর্তন কেন হলো না? আল্লাহ ডাকতে বললেন, আপনি দাওয়াত দিয়েছেন এই 23 বছর, কিন্তু দাওয়াতের মধ্যে একটা জিনিস ছিল না, সেটা হলো আমার পাইগাম, আমার বাণী, আল্লাহর কোরআন। ধরে বলি কথা ঠিক কিনা? এইবার রাসূল টেনশন আর করবেন না, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই মুহূর্তে আমি আপনার উপরে নাজিল করে দিলাম, কোরআন দিয়ে দাওয়াত দিতে থাকেন, সফলতা আসবে। আল্লাহ নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ নাজিল করে দিলেন। এইবার আসুন আমার ভাইরা, 40 থেকে আবার 63 বছর পর্যন্ত এই কোরআন দিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ এমন সফলতা দিয়েছেন, এমন সফলতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার প্রেসিডেন্ট বানায়ে দয়ার নবীকে মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আছে যেখানে সফলতা। এই জন্য তাফসিরুল কোরআন মাহফিল আজকে লেখে, কিন্তু তাফসিরের তো হয় না। কথা ঠিক কিনা? এবার আসুন আমার ভাইরা, সূরাটার নাম তেলাওয়াত করেছি সূরাতুল আসর। সূরাতুল আসর, আসর শব্দের আবিধানিক অর্থ হলো সময়, কালের বিবর্তন। সূরাটা হলো কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 108 নম্বর সূরা। এই সূরাটার মধ্যে 3টা আয়াত আছে। এবার আসেন সরল অনুবাদটা জানি, কারণ নিউজ হেডলাইন, খবরের শিরোনাম, খবরের শিরোনাম যদি না ভালো হয় খবর কেউ শোনে না। কথা বলেন ঠিক? খবর যদি বিশাল ভয়ঙ্কর হয়, নার্গিসের মা ডাকতেছে, কে গো ভাত খাবে না? বলে খাম। কি যে খবর, আজকে না দেখে ভাত খাওয়া যাবে না। বলে খবর কি? ওই মশার সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে, ট্রেন ভেঙে গেছে, মশার কিছু হয় নাই। কথা বলে কি আজীব খবর এটা, না দেখে তো ভাত খাওয়া যাবে না। খবর দেখার জন্য বান্দা বসে থাকে। আজকে এই যে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ কি নিউজ হেডলাইন রেখেছেন, এটা জানার দরকার আছে না নাই? এবার সরল অনুবাদটা আগে জানেন। আল্লাহ বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, জাহান্নামে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, আমি আল্লাহ বলে দিলাম তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে টিকে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর হকের উপরে টিকে থাকতে গেলে কিন্তু আরাম পাওয়া যায় না। এই রাস্তাটা খুব কঠিন বাবারে, কাঁটাযুক্ত, মারযুক্ত, জেল আছে, জরিমানা আছে, ফাঁসির কাষ্ট আছে। আল্লাহ ডাকতে বলতেছেন, হকের
উপরে যখন টিকে থাকবা তখন বিভিন্ন গ্রুপ বামপন্থী রামপন্থী গুলো তোমাদের নির্যাতন করবে, নিপীড়ন করবে। আর ওই সময় তোমরা যদি ধৈর্য হারা হয়ে ঈমান ছেড়ে দাও তাহলে হবে না, কোয়ালিটিতে ফেল হয়ে যাবে। এই জন্য শেষ নাম্বার কোয়ালিটি তোমাদের হবে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আর তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ বলে দিলাম তারা ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলি মারহাবা। এটা গেল সূরাটার সরল অনুবাদ। এইবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যে সূরাগুলো আছে সূরাগুলো এমনি এমনি নাজিল করেন নাই, নাজিলের পেছনে কারণ আছে না নাই? 114টা সূরা আছে, 6600 প্লাস আয়াত আছে। এই আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি নাজিল করেন নাই, নাজিলের পেছনে কিছু কারণ আছে। যে কারণ যে প্রেক্ষাপটে কোরআনুল কারীমের আয়াত এবং সূরাগুলি নাজিল হয়েছে এটাকে বলে শানে নুজুল অথবা আয়াত নাজিলের প্রেক্ষাপট। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক ওলামা হযরত বসা, মঞ্চে অনেকেই কোরআন পড়েন, সকলেই বুঝবেন যারা কোরআন পড়েন কোরআনের প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত নাজিলের পেছনে কিছু ঘটনা আছে। আল্লাহ এমনি এমনি নাজিল করেন নাই। হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা প্রশ্ন করেছে, তার জবাব হিসাবে নবী নিজের থেকে বানায় কোনো জবাব দেন নাই, দিয়েছেন নাকি? নিজের থেকে বানায় কোনো জবাব দেন নাই। আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, তারপরে নবী মুখ খুলেছেন। যতক্ষণ আসে নাই ততক্ষণ চুপ করে দাঁড়ায় থাকতেন এবং কি কাফের মুশরিকরা তাকে নিয়ে ট্রোল করতো। কথা বলেন ঠিক কিনা? তারা বলতে পারবে না, কিন্তু আল্লাহ জবাব সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যম দিয়ে। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলেছে, আমার নবী যেটা করেছে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দিয়েছে সেটাও হলো ওহী। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। এইবার আসুন আমার ভাইয়ারা, তাহলে সূরাতুল আসর আল্লাহ নাজিল করলেন। এই নাজিলের পেছনের অনেক কয়টা শানে নুজুল আছে, তার মধ্যে একটা বলছি ভালো করে লক্ষ্য করুন। সময় খুব কম, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব, আমি একটু জিনিস বোঝানোর চেষ্টা করছি। এই শানে নুজুলটা ভালো করে লক্ষ্য করুন, কারণ তাফসীর বুঝতে হলে শানে নুজুল বললে তাফসীর বোঝা সহজ হবে। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন দাওয়াতটা পরিবেশন করেন অনেক মানুষ তাকে পাগল বলেছে, কেউ বা জাদুকর বলেছে, কেউ বা তাকে আঘাত করেছে, কেউ বা তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশ্ন করেছে। কিন্তু বিনা আঘাতে বিনা প্রশ্নে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলি না মারহাবা। হযরত আবু বকর যখন কালেমা পড়েছেন আল্লাহর নবী দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করেন নাই, তাকে পাগল বলেন নাই। বিনা প্রশ্নে বিনা ওজর আপত্তিতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন যিনি আবু বকর নাম তার। এই হযরত আবু বকর কালেমা পড়ার পর থেকে মক্কা নগরীতে 10 জন ধনাঢ্য ব্যক্তি যদি থেকে থাকে, এই 10 জন প্রতাপশালী ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর। এই হযরত আবু বকর ইসলাম কবুলের পর থেকে তার সকল সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে শুরু করলেন। তার ব্যবসায়িক পার্টনার নাম তার ইবনে উসাইদ। নামটা কি? ইবনে উসাইদ ডাক দিয়ে বলতেছেন, আবু বকর দুনিয়ার জমিনে তুমি কালেমা পড়ার কারণে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেলে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি হতাশাগ্রস্ত হয়ে গেছো। আবু বকর আমি তোমার পার্টনার বলে বলছি, তুমি দুনিয়ার জমিনে এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। কালেমা ছেড়ে দিয়ে আবার আমাদের দলে ফিরে আসো। আমার বাপ দাদার ধর্ম লাত মানত দুর্গা সরস্বতী আমরা যা মানি, তুমি যাদের চুন খালি লাগায়া দুনিয়ার জমিন থেকে চলে গেছো। আমি উসাইদ ডাক দিয়ে বললাম, তুমি আবু বকর আবার সেই জায়গায় ফিরে আসবে যদি দুনিয়ার জমিনে কালেমা আর মুহাম্মাদের কদমটা তুমি ছেড়ে দাও। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, উসাইদ বেকুবের মতো কেন কথা বলো? কারণ দুনিয়ার জমিনে সম্পদ দিয়ে কেউ সফল হতে পারে না, জ্ঞান দিয়ে কেউ সফল হতে পারে না, ক্ষমতা দিয়ে কেউ সফল হতে পারে না, টাকা পয়সা দিয়ে কেউ সফল হতে পারে না। সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের সফলতা দেখো মিয়া তুমি? ইবনে উসাইদ ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি যাই বলো না কেন, আমার কেন জানি মনে হয় দুনিয়ার জমিনে তুমি আজকে যদি আমাদের ধর্মে দীক্ষিত থাকতে, আমাদের টাইম আনতে, তোমার ব্যবসা খারাপ হতো না। তুমি কালেমা পড়ার কারণে দুনিয়ার জমিনে তোমার আত্মীয় স্বজনগুলি তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার ব্যবসায় মন্দা যায়। হযরত আবু বকরের মনটা একটু খারাপ হয়ে গেল। বারবার একটা কথা শুনলে মেজাজ কার না খারাপ হয়? কথা ভাই
হযরত আবু বকর চলে গেলেন দয়ার নবীর কাছে। আল্লাহ নবীকে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে কালেমা পড়ার কারণে কি কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়? আল্লাহ নবী বললেন, তোমার কি মনে হয়? হযরত আবু বকর বললেন, দুনিয়ার জমিনে আমি যে কালেমা পড়েছি, কালেমা পড়ার কারণে আল্লাহর উপরে টিকে আছি, আমার চাইতে দুনিয়ার জমিনে কেউ সফল নয়। দুনিয়ার জমিনে আবু বকরের কথাটাকে সমর্থন করে আল্লাহ নাজিল করলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতিগ্রস্ত ওই দুনিয়ার জমিনে ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলে করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপরে টিকে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং টিকে থাকতে গিয়ে দুনিয়ার জমিনে সবর ইখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে। আবু বকর ইবনে মুসাইদ তোমাকে যতই কটাক্ষ করুক যে চারটা গুণাবলী তোমার মধ্যে পেয়েছি, তুমি ইসলাম ছাড়ো নাই, তুমি কালেমা পড়েছো, তুমি সফল, এরপরে তুমি দুনিয়ার জমিনে আমলে সালে করার জন্য সব সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, তুমি সফল, এবং যত কথাই হোক না কেন তুমি হকের উপরে টিকে আছো, এবং ইবনে মুসাইদের কথা শুনে তুমি ঈমান ছাড়ো নাই, আবার ধৈর্য ধারণ করে ঈমানের উপরে টিকে আছো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আবু বকর তুমি সফল। ইবনে মুসাইদ দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে অর্থ থাকলে সফলতা পাওয়া যায় না, দুনিয়ার জমিনে জ্ঞান থাকলে সফলতা পাওয়া যায় না, দুনিয়ার জমিনে ক্ষমতা থাকলে সফলতা পাওয়া যায় না। সফলতা তখন পাবেন যখন নিজের জীবনটাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবেন। বাংলাদেশে কত মানুষ আছে, বাংলাদেশে থাকার বড় জ্ঞানী মানুষ আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর নামে একটা বিশাল বিশ্বকবি আছে না নাই? দাঁড়ির বিবেচনায় যদি কাউকে ইমাম বানানো হতো, তাহলে বাইতুল মুকাররমের ইমাম হতো রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আমার সাথে বড়, আর দাঁড়ির বিবেচনায় যদি ইমামতি হইতো আমি আগেই ক্যান্সেল। কথা ঠিক কিনা? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ির বিবেচনায় তো ইমামতি হবে না, ইমামতি হবে ঈমান এবং আমল এবং ইলম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমান যার নাই, দুনিয়ার জমিনে তার রূহটা মরা, তার রূহতে ক্যান্সার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আবার আইনস্টাইনের মতন বিজ্ঞানী, তার জ্ঞান আছে না নাই? অনেক কিছু আবিষ্কার করেছেন তিনি, অনেক কিছু লিখেছেন, কিন্তু আইনস্টাইন এত বড় জ্ঞান থাকার পর ঈমান আনতে পারে নাই। আইনস্টাইন দুনিয়ার জমিনে জ্ঞান থাকার পর সফল হতে পারেন নাই, ও ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আবার ডারউইনের মতো বিজ্ঞানী কত কিছু আবিষ্কার করলো, আবিষ্কার করার পরে ও দুনিয়ার জমিনে তার সৌভাগ্যে জুটলো না যে কালেমাটা পড়ে নেই, ঈমান আনতে পারলো না। ডারউইন দুনিয়ার জমিনে পাগল হয়ে মরেছে, সফল হতে পারে নাই। কারণ সফল ওই ব্যক্তি যে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করেছে। জোরে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আমার চাচা যান চলে আসতে বসতে দেন, আমার খুব মহব্বতের মানুষ। এবছর মনে এই ফার্স্ট চাচার সাথে দেখা আসে না, চাচা কি কারণে আল্লাহ জানে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা জায়গায় মানুষ কোরআন শুনতে পারে, একটা জায়গা হলো মসজিদের মেম্বার, আর একটা হলো কোরআনের ময়দান। আজকে যারা এই জালসা গুলো থেকে মানুষদেরকে দূরে সরাতে চায়, কোরআন শোনা থেকে দূরে সরাতে চায়, এরা দুনিয়ার জমিনে আর কিছু হলে মুসলমান হতে পারে না। ডিএনএ টেস্ট করে দেখেন ওর গায়ে ঠিক আবু জেহেলের রক্তের কণিকা আছে। কেন বললাম আমি? লক্ষ্য করুন, আল্লাহ বলছেন, قال الذين كفروا لا تسمعون لهذا القرآن। আবু জেহেল দুনিয়ার জমিনে এই কোরআন শুনেছে নিজেও, কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। মানুষদেরকে কোরআন শোনা থেকে শেষমেশ বাধা দেওয়ার জন্য সংসদে আইন পাস করেছে। কোরআন তেলাওয়াত হচ্ছে, দয়ার নবী কোরআন শোনায়েন। কোরআন তেলাওয়াত করতেছে, উতবা সাহেব আবু লাহাব ঘরের কোনায় দাঁড়ায় গেছে। সকাল হয়ে যাবে, মানুষে দেখলে খারাপ বলবে, নেতা ইসলাম বিরোধী আন্দোলন করো, আবার তোমরা এসে ঘরের দরজায় কোরআন শোনো, মান ইজ্জত যাবে না? সকালবেলায় ফজর হওয়ার আগেই একজন আরেকজনের সঙ্গে লাগে গেছে, দৌড় দিতে গিয়ে বলে, কেডা রে? বলে, আমি আবু লাহাব। তুমি কেডা? বলে, আবু জেহেল। নেতা তুমি এখানে? বলে, কেমন জানি কি জানি তেলাওয়াত করে, এত মায়া এত মধু, টিকতে পারলাম না। কারণ বাংলাদেশে আমরা আমাদের একটা নিয়ামত পেয়েছি, কারি সাইদুল ইসলাম। কথা পাই না? এত সুন্দর তেলাওয়াত করে,
পরে আমার জানি মনে হয় এখনই কোরআনের ওহীগুলো নাজিল হচ্ছে। আমার তো খুব ভালো লাগে। আবার কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনতে শুনতে মানুষগুলি কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। এই তেলাওয়াতের একটা আকর্ষণ আছে না নাই? আবু জাহেল লাগলে বলতেছে, দেখ আমি হলাম পীর সাহেব, আজকে আমার হাতে তোরা বায়াত হ, আর জীবনে কোনোদিন মুহাম্মাদের মুখে কোরআন শুনতে আসবি না। বলে আপনি নেতা পীর সাহেব মানুষ, বায়াত না হয় কি কোনো উপায় আছে? দিলাম হাত, সবাই হাত দিছে। এবার সব কটা বাড়ি চলে গেছে। ওরা দিনের বেলা চিন্তা করতেছে, নেতা যেহেতু বায়াত করাইছে আর আসবে না। কি করবে না? আসবে না। আমরা আজকে দুনিয়ার জমিনে খুব মনোযোগ সহকারে মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে এটা শুনবো, আর নেতা মনে মনে চিন্তা করতেছে আমি তো নেতা, আমি বায়াত করাইছি, ওরা আমার ভয়ে একটা ওই জায়গায় আসবে না, আজকে আমি একা একাই শুনবো। সুবহানাল্লাহ তা বলবেন না? এইবার ঘরে যাত্রীতে আবু জাহেল উতবা সাহেবা ঘরের কোনায় দাঁড়িয়ে গেছে, কিন্তু ফজর হবে ভোর হবে হবে ভাব। এমন একটা অবস্থায় চিন্তা করলেন কেউ দেখে ফেললে মানে ইজ্জত যাবে। একজন আরেকজনের সঙ্গে লেগে গেছে, বলে কেডা রে? বলে আমি উতবা। তুমি কেডা? বলে আমি আবু লাহাব। তুমি কেডা? আবু জাহেল। বলে কিরে তোরা এই জায়গা কালকে না মুরিদ হলি, বায়াত হলি, আজকে কেন এই জায়গায়? বলে বেশি লাফালাফি করে না, নেতামি সব জায়গায় চলে না, তাহলে তুমি আইছো কেন? কথা কম না কেন? তুমি তো নেতা, তুমি তো বায়াত করালে, নিজে আমল না করে যদি ওয়াজ করা যায় ওর জিবা আগে কাটবে আল্লাহ। অনেক বক্তা আজকে আছে ওয়াজ করে করে দেশ কাঁপাচ্ছে, কিন্তু নামাজের বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? বক্তার খবর নিতে হলে আগে এলাকায় খবর নেওয়া লাগবে। যে এলাকায় বক্তার দাম নাই ও বক্তা আসলে চলে না। কথা কোন ঠিক কিনা? এলাকার মানুষ যদি বলে নাই ছেলেটা ভালো, বক্তা ভালো, আলেম ভালো, কথা বলেন ঠিক কিনা? তবে সবার ক্ষেত্রে বলছি না। 100 জনের যদি 60 জন আপনাকে ভালো বলে, তাহলে আপনি আসলেই ভালো। 40 জন আবু জাহেল থাকতেই পারে। কথা কয় না? 40 জন আবু জাহেল থাকতেই পারে, তবে পার্সেন্টেজ বেশি হওয়া লাগবে। এইবার আবু জাহেল সংসদ করলো, বলে বৈঠক করব, আমার সংসদে আজকে বিল পাস হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেটা কোড করে দিলেন। এবার আবু জাহেল বলল, আজকে থেকে কোরআন তো শুনবই না, এবং কোরআন যে জায়গায় হবে, কোরআনের মাহফিল যেখানে হবে, ওই জায়গায় লাঠি সোঁটা নিয়ে 144 ধারা জারি করব, 44 জারি করব। এটাই হলো সংবিধান। আর আল্লাহ ওই সংবিধানটা কোরআনের মধ্যে জারি করে দিলেন। বললেন, ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কুরআন। ওই দিন আবু জাহেল বলেছে, দুনিয়ার জমিনে তোরা কেউ কোরআন শুনবি না, আর কোরআন শুনতেও দিবি না। প্রয়োজনে কোরআন যে জায়গায় হয় ওই জায়গায় প্রয়োজন মাফিক বাধা দিবি, কোরআনের মাহফিলগুলি বন্ধ করে দিবি। দুনিয়ার জমিনে এটাই হলো কাজ, কাফেররা তাই করেছে। আজকেও কোরআন শোনা থেকে যে মানুষগুলোকে বাধা দেয়, কোরআনের মাহফিলে ভরভর্তি বোর জারি করে, আমার মনে হয় এর সাথে কোনো যোগসূত্র আছে। কোন মুসলমান কোনদিন কোরআন শোনা থেকে ব্যাহত করতে পারে? কারণ দুনিয়ার জমিনে মুসলমানের খলিজা হলো কোরআন। এই কোরআন দুনিয়ার জমিনে মুসলমানরা তেলাওয়াত করবে, পড়বে, আর আমল করবে, এটাই তো স্বাভাবিক। কোরআন শুনবে। আল্লাহ বলছেন, আলা আল্লাহুল খালকাল আমর, এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করেছি আমি, এই জমিনে হুকুম চলবে আমার। কথা বলেন ঠিক কিনা? এইবার আসুন আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, বাংলাদেশের আর একজন কবি না, তার নাম হলো নজরুল। তিনি ভুল করেন নাই, আল্লাহ হেদায়েত দিলেন। সালাতুল ইশারের আযান ভেসে আসতেছে, নজরুল লিখবেন এমন কিছু, হঠাৎ করে আযান ভেসে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবার বড়। আল্লাহ যদি সবার বড় হয়, সবার উপরে হয়, সবাই আল্লাহর কাছে ধরা আছে না নাই? শিওর ধরা আছে। আল্লাহ যদি সবার বড় হয়ে থাকে, শিওর ধরা আছে না নাই? এই যে আযানটা দিলাম, মজা লাগছে কি লাগে নাই? সবার লাগে কি লাগে না? কিছু মানুষের লাগে না। কবি শামসুর রহমান মারা গেছে, এ বলতো যে আযান যখন হয় মনে হয় যেন বিশ্বা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ বললো। ও আসলে কি শামসুর রহমান? নামটা কত সুন্দর দেখেন, আর কামটা করছে কি? এই তো বিগত কয়েকদিন আগে চিটাগাংয়ের ছাতালাতা ক্লাবের সভাপতি, নাম তার নাদে, এবং তার দম্পতি বলছে আযানের আওয়াজ বাইরে গেছে, আযান আমার ভালো লাগে। বাংলার জমিনে 95% মুসলমানের দেশে দ্রুত ট্রাইব্যুনালের বিচার আছে না নাই? এই
এই বিচার থাকার সত্ত্বেও যারা আযান নিয়ে কটূক্তি করে, আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর নিয়ে কটূক্তি করে, দ্রুত ট্রাইব্যুনাল নয় বাইতুল মুকাররমের সামনে যায় অনতি বিলম্বে তাদের ফাঁসি দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? যে দল করেন করেন না, ইসলাম কি কোন দলের? আমার আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ নাই, জামাতের মধ্যে ভালো মানুষ নাই, বিএনপির মধ্যে ভালো মানুষ নাই। ইসলামটা সবার। কথা বলে ঠিক কিনা? যদি আপনি মোহাম্মদ নামের আগায় দেখেন, তারপরে যদি কেউ আপনার নবীকে কটূক্তি করে, ইসলামকে কটূক্তি করে, কোরআনকে কটূক্তি করে, আর আপনি যদি বাড়িতে বসে থাকে গলা বড়া খানার সুবহানাল্লাহ জিকির করেন, আপনার চাইতে বড় মুনাফিক আর দুনিয়ার জমিনে একটাও নাই। কথা বলেন। কবি নজরুল বলে দিয়েছেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর কথা দেখেন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। এই জন্য খালি নামের আগে মোহাম্মদ আর আগা কাটলেই মুসলমান হওয়া। এই জন্য কবি নজরুল আযান শুনলেন, আল্লাহ সবার বড়, আল্লাহর কাছে ধরা আছে। কারণ আমরা ঢাউসের মতো সোদার মাথাটা এক জায়গায়, নাটাইটা আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেদিন টান দিবে, আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আমি নাটায়ের গোড়া ধরে সোদা ধরে টান দেব, মুখ থুবড়ে দুনিয়ার জমিনে এসে কবরের মধ্যে পড়বি। কথা বলুন ঠিক কিনা? কবি নজরুল দুনিয়ার জমিনে হেদায়েত আল্লাহ দান করলেন। হেদায়েত দান করে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দিলেন, ও আল্লাহ, আমি নজরুল জিন্দেগিতে করেছি অনেক ভুল, আজকে থেকে আর করব না। আজকে থেকে যে মগজ আপনি দিয়েছেন, ক্লাস 8 পাস করার পরে এত রাম্য রচনা লিখলাম, সাহিত্য লিখলাম, কেন তোমার কথা লিখতে পারলাম না, নবীর কথা লিখতে পারলাম না, কোরআনের কথা লিখতে পারলাম না। আল্লাহ আজকে থেকে আর লিখব না। কবি নজরুল নতুন কলম আর কাগজ নিয়ে লেখা শুরু করলেন, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা শাহাদাতে। যারা বলি মারহাবা। কবি নজরুল আরো লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। জোরে বলি মারহাবা। কবি নজরুল সফল, শেষ বয়সে এসে লিখলেন, আল্লাহ তোমার গুণ কীর্তন করেছি, জীবনে যা ভুল করেছি এগুলো খারাপ করেছি, এখন আমার চাহিদা মেটাও। কবি নজরুল বললেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ দোয়া কবুল করেন নাই? কবি নজরুল এখন যে জায়গায় ঘুমান ইউনিভার্সিটির পাশে, দিনে 5 বার আযানের ধ্বনি দিয়ে আল্লাহ তার দিলটা শান্তি করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সফল, আমার ব্যবসায়িক পার্টনার সায়েদ বিফল হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে,
এইবার আসুন সূরা আসরের শানে নজুল বললাম, আগে বলেছি সূরা আসর, সব আসর শব্দের অর্থ সরল অনুবাদ বলেছি, কয় নম্বর সূরা সেটা বলেছি, কয়টা আয়াত সেটা বলেছি। এইবার আসুন ব্যাখ্যার মধ্যে ঢুকবো। প্রথম শব্দ আল আসর, আল্লাহ ডাকতে বললেন আল আসর, সময়ের কসম। আল্লাহ এই জায়গায় কেন কসম খাইলেন? আল্লাহর কসম খাবার কি ঠেকা পড়েছে নাকি? কথা হয় না। তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? অবশ্যই কারণ আছে। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় কসম খেয়েছেন। যেমন সূরা দোহার মধ্যে বললেন ওয়াদ-দোহা, মধ্যাহ্নের কসম। আল্লাহ আবার সূরা ৩ এর মধ্যে বললেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন এবং জাইতুনের কসম। তারই ধারাবাহিকতায় আল্লাহ ডাকতে বললেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের কসম আল্লাহ খাইলেন, এর পেছনে গুরুত্ব আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কসম খাইলেন এই জন্য, বান্দারে দুনিয়ার জমিনে কেমনি করে রোজা ছেড়ে দাও, সময় তো চলে যায়, বয়স কিন্তু বসে নাই। বান্দারে কেমনি করে যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দাও না, সময় তো চলে যায়। বান্দারে দুনিয়ার জমিনে কেমনি করে ঘুমাও, ফজরের ভক্ত চলে যায়, জোহরে মরণ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। যার জিন্দেগিতে নামাজ নাই ও কোনদিন মুমিন হতে পারে না। মুসলমান দাবি করলে আল্লাহকে সিজদা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক হতেই পারে। এখন বাড়ি থেকে আমরা এই জালসা থেকে চলে যাবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? মরণ হতে পারে, এখানেই মরণ হতে পারে, অথবা ফজর আসতেও পারে, না পারে। এটাই মানে ঠিক কথা, সত্য কথা। মরণ আসবেই যে কোনো মুহূর্তে, এটা আমাদের জানা নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। কবরের মধ্যে সব চাইতে বেশি বেনামাজির আযাব হবে আমার ভাই, লক্ষ্য করুন। কারণ দুনিয়ার জমিনে আল্লাহকে সিজদা করার জন্যই বান্দাকে তৈরি করা হয়েছে। আজ বাটপারগুলি বালেগ হওয়ার পর থেকে নামাজ কাজা করেছে, মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই। এইগুলির জন্য স্পেশাল একটা ফেরেশতা আল্লাহ কবরে নাজিল করবেন, যে ফেরেশতার হাতে থাকবে আগুনের একটা গুলি। এইটা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বান্দাটাকে পিটাতে থাকবে। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজ
জানাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। তাহলে নামাজ আর ছেড়ে দেব না, কে কে একটু হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। না শুরু করছে গাড়ি কেবল স্টার্ট, এই ভাই মাইক লাগা।